আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, মাত্র এক রাতের বৃষ্টিতে আমাদের অত্র এলাকায় আমরা সবাই পানি বদ্ধতার ভিতরে বসবাস করতেছি। বিশেষ করে এক রাতের বৃষ্টিতে পানি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পানি পৌঁছে গিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে মানুষ নতুন বাড়ি কিনতেছে, কিন্তু পানি নিষ্কাশনের তারা সঠিক কোনো ব্যবস্থা করে নাই। তারা মন করা বাড়ি করতেছে, কালভার্টগুলো ভরাট করতেছে, যার কারণে মাত্র এক রাতের বৃষ্টিতে আমাদের এলাকায়, অত্র এলাকায় দেখেন আপনারা এই যে জলাবদ্ধতা তৈরি হয়ে গিয়েছে। এবং বিশেষ করে আমাদের এই বটসারিকা গ্রামে, ৯ নং নবীপুর ইউনিয়নের বটসারিকা গ্রামে যে গ্যাসের খনি পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের এলাকাবাসীর জন্য যে সুখের বিষয় এবং আনন্দের বিষয়। কিন্তু এখানে যে কাজ করেছে, যে রাস্তা করেছে গ্যাস ফিল্টে যাওয়ার জন্য, ওই রাস্তাই আমাদের অত্র এই বটসারিকা গ্রামে সবচেয়ে বেশি জলাবদ্ধতার কারণ। এখানে কালভার্টের বাজেট থাকার পরেও সরকার কেন, কন্ট্রাক্টর কেন এখানে কালভার্ট না করে আমাদেরকে জলাবদ্ধতার দিকে ঠেলে দিয়েছে, এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং আমরা এলাকাবাসী যে কন্ট্রাক্টরকে আমরা বলেছি যে আপনারা দ্রুত কালভার্টের ব্যবস্থা করেন, কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে সেনাবাহিনীর ভয় দেখায় বলে সেই সেনাবাহিনীর ভয় দেখিয়ে সেই কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তার পরিপ্রেক্ষিতে যখন আমাদের সকলের যে প্রজেক্ট বাড়িতে পানি উঠে গেছে, আমরা সকলে আজকে সকালে যুব সমাজকে নিয়ে আমরা আজকে সকালে গিয়ে সেই রাস্তা আমরা কেটে দিয়েছি, পানি যাওয়ার ব্যবস্থা করেছি। এবং যেখানে আমরা নতুন বাড়ি দেখেছি এবং কালভার্টগুলো ভরাট করে দিয়েছে, আমরা সেখানে পানি যাওয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি। তো আমি ওই জন্য আপনাদের প্রতি আমার যে অনুরোধ, আপনারা যেখানেই কালভার্টগুলো ভরাট হয়ে আছে এবং পানি যাওয়ার সঠিক ব্যবস্থা নাই, আপনারা সেগুলো দ্রুত ব্যবস্থা করে দেন এবং তৈরি করে দেন পানি যাওয়ার জন্য।